রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আওয়াজ তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে বলছেন আমি কি আপনাকে পাইনি আইলান দরিদ্র। আমরা ভক্তিভরা কণ্ঠে সালাত সালামের নজরানা প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু। আওয়াজ বড্ড স্লো হয়ে যাচ্ছে, আপনারা তো এখন চাঙ্গা, রাত তো বেশি হয়নি, সবে রাত 8:14 হয়েছে। আমি হয়তো ঘন্টাখানিক টোটালে কথা বলবো। আর একটু আওয়াজ তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত পড়েছি সূরা দোহা থেকে, যে আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সরাসরি আলোচনায় মনোনিবেশ করছি। আল্লাহ বলেছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এবং আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। সর্বোপরি আমাদের এই দিনের ক্ষেত্রে দিনের উন্নয়নের সকল কাজে আপনাদেরকে আমরা পাশে পেয়ে নিয়ে যাই। আশা করি সকল সমালোচনা অপপ্রচার আপনারা যেমন আছেন তেমন থাকবেন এই আশা রেখে আমি অযোগ্য আপনাদের জন্য কল্যাণের দোয়া চেয়ে বিদায় দিচ্ছি। ভাই যারা দান করেছেন আপনার মায়ের রুহের মাগফিরাতের জন্য, শান্তির জন্য, কিংবা দান করেছেন মা নাতি পুতি সন্তান যার যা অসুস্থ এবং তাছাড়াও জীবনের জন্য যারা যেভাবে দান করেছেন আমি মাদ্রাসা দরদি শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা, সম্মানিয়া, আল্লাহওয়ালি, ধার্মিকা, মমতাময়ী মায়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি রাতের আকাশকে আজকের এই মজলিস পরিচালনা করার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলবে রাসূলের ভালোবাসা দিলে দিলেন, রাসূলের প্রতি মহব্বত জায়গা করে দিলেন। মা খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু তিনি তো আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। ইসলামের সেবায় যারা বসেছে, দয়া করে একজনের সম্মান আর একজনের পাপের কারণ না হয়, এ ব্যাপারটা সবাই সতর্ক থাকবে। কেউ যদি আমাকে সম্মান দেন তার হিসাব তার কাছে, কেউ সমালোচনা করে পাপই হবে, দয়া করে অযথা কেউ সমালোচনা করে নিজের দায় নিজের হারে যাবে। এই অনুরোধ করে আমি আল্লাহ আপনাদের সকলকে ধৈর্য দেন, আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে পরবর্তী আলেমদের আলোচনা শুনতে মনোযোগ দেন। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া রাখেন। আমি বিদায়ের আগে আপনাদেরকে একটু দাওয়াত দিচ্ছি, যাতে আমাদের সাংগঠনিক সমস্ত মাদ্রাসাগুলো সব ক্ষেত্রেই আমাদের খেদমত মেহনত থেকে থাকে। আমার আব্বাই ছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং কারিগরিকালের পূর্ব পর্যন্ত যত প্রতিষ্ঠান তৈরি হয়েছে সব জায়গাতেই তার দোয়া আছে। সর্বোপরি তিনি রহমানিয়া হাই মাদ্রাসা, সেই দায়ভার এখন আমাদের ঘাড়ে। বিশেষভাবে আমি তার সম্পাদক হিসাবে খেদমত করি। আমার ছোট ভাই হাফেজ আব্দুল মুকিম তার একেবারেই আনুষ্ঠানিক সমস্ত পরিচালনার দায়ভার পালন করে। আগামী 9-10 অভ্যারণা তার বাস্তবিক হিসাবে স্বভাব। প্রথম দিনে আমাদের মৌলানা রজবানী সাহেব থাকবেন, দ্বিতীয় দিনে আমরা যারা থাকবো মৌলানা আমার
ভিডিও থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই যাবেন ইনশাল্লাহ। এটাই আমাদের সংগঠনের গোড়াপত্তনের প্রতিষ্ঠান, ওটাই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আমি একটু সভাপতি। আমার আপনার তৈরি করা অনেক মেহনতের প্রতিষ্ঠান। এর প্রতি আপনাদের দোয়া, সহযোগিতা, উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। তার